Welcome back. Welcome back. Thank you very much. Welcome back to Grameen Phone Presents the Naveed Mahbub Show. এবং আজকে আমাদের সাথে রয়েছেন বিশেষ এক ধরনের অতিথি। এক ধরনের বললাম এই কারণে যে উনি প্রফেশনালি কমেডিয়ান এবং আগে উনি ব্যাংকার ছিলেন। প্লিজ ওয়েলকাম ইয়ামিন খান। আমি জানি, ধন্যবাদ, এত ভালোবাসা দেখানোর দরকার নাই। আমি জানি আমি দেখতে অনেক সুন্দর, আপনারা সবাই আনন্দিত হয়ে গেলেন। তবে আমি একটু দুঃখিত, কারণ আমার এখানে একটু আগে আসার কথা ছিল, কিন্তু আমার চুল আসতে গিয়ে দেরি হয়ে গেছে আর কি। আপনারা বিশ্বাস করবেন না, আমি আগে যেখানে কাজ করতাম ওখানে আমরা একসাথে অনেকে দুপুরবেলা খাবার খেতাম। এত মানুষের মধ্যে আমার খাওয়ায় চুল পাওয়া গেছে। পরে আমি সেই খাবার নিয়ে বাবুর্চির কাছে গেলাম যে ভাই আমার খাওয়ায় চুল কেন? সে মনে হয় কোন একটা কাজে ব্যস্ত ছিল, আমাকে বলে কি, আরে মিয়া চুল তো আপনার মাথা দেখাও। ঠিক আছে, পালা দিতেছে, অসুবিধা নাই। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার 4 চোখ, রাইট? চশমা পড়তে হয় কারণ আমি সারা জীবন অনেক ছবি দেখতাম। কিছুদিন আগে আমি ছবি দেখতেছিলাম সুপারম্যান বাংলাদেশি, ওখানে বাপ্পারাজ মতিঝিলের উপর দিয়ে যাচ্ছে, নিচে রাস্তায় জাম, ট্রাফিক, বাপ্পারাজ ঘামতেছে, তার উপরে উঠতেছে ঘুড়ি, নিচে ঝুলতেছে বুড়ি। ইনফ্যাক্ট উনার ল্যান্ডিং করতে ওরা সাহায্য করেছে, ওই ছাদের নিচে নেবো, একটু ডাইনে পাবেন প্লেসমেন্ট, ঠিক আছে। তো আপনারা যারা ছবি দেখেন ওনার একটা জিনিস খেয়াল করবেন, খুব কমন একটা সিন, কোন একটা গানের শেষে নায়িকা মাথা ঘুরায় পড়ে যায়, ডাক্তার এসে পালস চেক করে বলে আপনি মা হতে যাচ্ছেন। তুই জানলি কেমনে? বাচ্চা কি মর্স কোডে সিগন্যাল পাঠায়, আমি আসছি। তো আমি অনিল কাপুরের অনেক বড় একজন ভক্ত, হ্যাঁ, অনেক ট্যালেন্টেড অভিনেতা। উনি কিন্তু আজকাল হলিউডেও অভিনয় করছেন, এবং শুধু তা না, ভারত উনার বুকের লোমের তৈরি সোয়েটারও হলিউডে রপ্তানি করছে। তো কিছুদিন আগে আমি একটা ছবি দেখতে গেলাম, ছবির নাম হচ্ছে বুকের মাঝে জ্বালা, দ্য অ্যান্টাসিড। তো আমি ছবি দেখতে লাইনে দাঁড়ানো, একটু পরে টিকিট কিনবো। তো আমার সামনে যে কাপল ছিল, যে মহিলাটা ছিল প্রেমিকা, দেখতে মোটামুটি আদনান সামির মতো। তো উনার যে হাজবেন্ড, উনি গিয়ে কাউন্টারে বলছে, আচ্ছা ভাইয়া এক্সকিউজ মি, কর্নারের 2টা টিকিট হবে? তো ওই টিকিট চেকার উনার দিকে কয়েকক্ষণ তাকায় থেকে বলে, স্যার মাইন্ড করেন না, কিন্তু উনার যা সাইজ, উনারে কোনায় নিয়ে লুকাইতে পারবেন? Thank you so much. Love you all. You guys are awesome. And Naveed boy, what's up? Good to see you. Oh, ladies and gentlemen, Yamin Khan. Thank you. ইনফ্যাক্ট আমি যখন প্রথমবার প্রেমে পড়ি, আমি মেয়েটাকে যে বলেছিলাম যে আমি তোমাকে ভালোবাসি, তখন সে হেসে দেয়। তো ওই মুহূর্তে আমি বুঝি যে আই শুড বি আ কমেডিয়ান। তো ওই গার্লফ্রেন্ড কি এখনো আছে নাকি? না, ইনফ্যাক্ট আমি জীবনে অনেকবার ছ্যাঁকা খাইছি। হ্যাঁ, আই উইল বি অনেস্ট উইথ ইউ। প্রথম 60 বারের পর তো আমি আর হিসাবই রাখি। তবে আমি তাদেরকে বলতে চাই, আমি জানি না তোমাদের বয়ফ্রেন্ড আজকাল কি করে, আমি নাভিদ মাহবুব শোতে গেস্ট হিসেবে আসছি। সো কাম অন। অলরাইট, Yeah, there you go. ইয়ামিন খান। ইনফ্যাক্ট ইয়ামিন খান, তুমি আমাদের যে নাভিদ কমেডি ক্লাব যেখানে এই শুটিংটা হচ্ছে, যখন এর যাত্রা শুরু হয় 2.5 বছর আগে, তুমি, আমি যতটুকু মনে পড়ে, তুমি প্রথম কমেডিয়ান যে এখানে এসেছিল, পারফর্ম করলো, এবং তখন আমরা তোমার কথা শুনলাম যে বিলাত থেকে এসেছে একজন কমেডিয়ান। বিদেশ থেকে কিছু আসলে তো এটা একটা বড় স্ট্যাটাসের ব্যাপার। হ্যাঁ, আমরা মনে করলাম যে ইউকে থেকে এসছে, এসে দেখবো যে তার নীল চোখ, খয়েরি চুল। But we were not disappointed, কারণ প্রথম দিন নেমেই সে সবাইকে একদম বাজিমাত করে ফেলেছে, এবং তার যে সচরাচর কমেডি আছে, যদি এগুলি এখন টিভিতে করে, এই শোটার মানে আর 13তম এপিসোডে আমরা যেতে পারবো না। আমার বাবা মা আমাকে বাসা থেকে বাইরে করে দিবে তাহলে। তুমি কিন্তু ইনফ্যাক্ট বলবো না, তুমি তো একবার থ্রেটও খেয়েছিলে, রাইট, কমেডি করার জন্য। এক লোক হাফ প্যান্ট পরে আসছে, মোটা এক লোক বলে, ভাই আমি তো আপনাকে চিনি। আমি লাইক, আমার জীবন চেঞ্জ, ফাইনালি কেউ আমাকে চিনতেছে রাস্তায়, আমি সেলিব্রিটি হয়ে গেছি। তারপর যে ঝাড়িটা দিল 30 মিনিট, হ্যাঁ, সে বললো যে, ইনফ্যাক্ট কি বলেছিল সেখানে, আমার একটু স্ট্যাটাস বেড়েছে, বললো যে আপনি এরকম কমেডি করেন ঠিক না, আপনাকে অন্য সময় হলে করে, কিন্তু আপনি যেহেতু নাভিদ মাহবুবের বন্ধু, সেজন্য আপনাকে আজকে ছেড়ে দিলাম। বাট অন দ্যাট নোট, আমি স্টিল বলবো যে এই কমেডি করাটা ইজ আ ভেরি হ্যাজার্ডাস জব,
কেননা এক নম্বর হলো যে যদি হাসাতে না পারি পচা ডিম খেতে হয়, আর যদি উল্টাপাল্টা কিছু হাসে তাহলে আমরা ভিন্ন হইতে পারি। তো এই অন দ্যাট থট ইয়ামিন, আমরা একটা ছোট্ট ব্রেক নিয়ে আসবো এবং তুমি কিন্তু চলে যাচ্ছ না, কারণ সবাই তোমার কথা শোনার জন্য বসে আছে। সবাইকে মনে করিয়ে দিচ্ছি, আপনারা দেখছেন গ্রামীণ ফোন প্রেজেন্স দ্য নভিদ মাহবুব শো, এবং যারা গ্রামীণ ফোনের গ্রাহক তারা 1 2 3 4 ডায়াল করে এই আমাদের এই কথোপকথন এবং এর আগে যে মনোলগ ছিল সব শুনতে পারবেন। ছোট্ট একটা ব্রেক নিয়ে আসছি, আপনারা গুগল করে ইয়ামিনকে দেখতে পারবেন। Okay, welcome back to Grameen Phone Presents the Naveed Mahboob Show এবং আমাদের গেস্ট কমেডিয়ান ইয়ামিন খান। নাভিদ ভাই, আপনার এই কাউচটা কিন্তু খুবই সুন্দর, মানে দেখলেই নিজে একটা আরব শেখ টাইপ একটা ফিলিং চলছে, মনে হয় যে আমি এমনি শুয়ে শুয়ে বেলি ডান্সিং দেখি। যেটা করা যেতে পারে, একটা আয়নায় আমি নিজের বেলি নিজেই ডান্স করতে। ওয়েল, তুমি যদি ওখানে শুয়ে শুয়ে, যেটাকে বলে বাঙালিকে বসতে দিলে শুতে কালকে ফোন করে বললাম যে ইয়ামিন তুমি এই শোতে আসবে কিনা। সো নাভিদ ভাই, থ্যাংক ইউ সো মাচ। এখন আসতে দিলাম, এখন এরপর কি বলবা যে পা টিপে দাও, আমাকে মালিশ করে দাও, শরীরটা বানায় দেন, বসের মাথাটা বানায় দেন, চুলে একটু তেল লাগাই। ও, চুলে তো তেল আপনার ওই কল পর অ্যাকচুয়ালি আমি এক্সাইটমেন্টে সারা রাত ঘুমাতেই পারিনি, প্লাস ইলেকট্রিসিটি ছিল না, ওইটাও একটা কারণ। সেটা তো আরেকবার। ইনফ্যাক্ট তুমি বলছো এটা সত্যি ঘটনা, গতকালকে রাত্রে আমি সেরি খেতে উঠে আমি বাথরুমে আই গট লক, ইউ নো, ইটস ট্রু। 1 ঘন্টা আমি আটকে ছিলাম, তখন আমার ছুটির ঘন্টার কথা মনে আসছিল, বাঁচাও কালকে শুটিং আছে আমার, বাঁচাও ধুম ধুম। এনিওয়ে, ইটস আ হ্যারিং এক্সপেরিয়েন্স। তো ইয়ামিন, তুমি তো কিছুদিন ব্যাংকারও ছিলে, তো কমেডিয়ান ব্যাংকার দুইটা কিন্তু ডায়ামেট্রিক্যালি অপোজিট। হাউ ওয়াজ দ্যাট এক্সপিরিয়েন্স? কমেডির বিষয়টা কি, ইট এনশিওরস আ লট অফ জব স্যাটিসফ্যাকশন। আমি দাঁড়িয়ে আছি, মানুষজনকে হাসাচ্ছি, আই এম দ্য সেন্টার অফ অ্যাট্রাকশন ফর লাইক যতক্ষণ আমি শো করি। আর ব্যাংক হচ্ছে মানে জীবিকা নির্ধারণের জন্য করতে হয়। তো আমি যখন ব্যাংকে ছিলাম, আই ইউজ টু বি দ্য ফানি ব্যাংকার। আমি আশেপাশে লোকজন, কাস্টমার ইন্টারাকশন, কলিগদের মজার মজার ঘটনা অবজার্ভ করতাম, সবাইকে হাসাতাম কাজের মাঝে। ভাবলাম যেহেতু কাজের মাঝেও এটা করি, রাত্রেবেলাও কমেডি করি, ওয়াই নট ডু ইট, টেক ইট প্রফেশনালি, অ্যান্ড মানে আই এম হ্যাভিং আ গ্রেট টাইম। এবং আমি বলতে চাই এই শোর মাধ্যমে যে যদি নাভিদ ভাই না থাকতেন, আমার আছে কোনো অস্তিত্ব থাকতেন অ্যাজ এ কমেডিয়ান, অ্যান্ড আই এম নট দ্য অনলি ওয়ান, দে আর লাইক 10-12 other people. আজকে থেকে তুমি আর আমি ভাই, আমরা রাখি বেঁধে ঘুরবো এখন থেকে। ইয়ামিনকে আমি কিছু পয়সা দিয়েছিলাম এই কথাটা বলার জন্য। এখনো কিছু টাকা বাকি আছে, যদিও কিছু বাকি আছে, যাওয়ার সময় নিয়ে ডিপোজিটটা দেওয়া ছিল না। এটা আসলে আমিও কিন্তু ওই জিনিসটা করেছিলাম জীবনে 2 বার। এই সেকেন্ড টাইম করছি, যে সব চাকরি টাকরি ছেলে প্রফেশনালি কমেডিয়ান হিসেবে নেমেছে, কিন্তু এটা একটা টাফ। শুধু কমেডিয়ান না, সব শিল্পীদের একটা চ্যালেঞ্জ থাকে প্রফেশনালি। মানুষ যে হাসানো, এটা একটা আর্ট ফর্ম, এই মানসিকতাটা এখনো মনে হয় তৈরি হতে একটু সময় লাগবে। কারণ আমরা যখন কমেডি করি, সাপোজ 3 মিনিটের মেটেরিয়াল, মানুষ ভাবে 3 মিনিট এমনি হাসাচ্ছে, ওটা তৈরি করতে যে কত ঘন্টা এফর্ট দিতে হয়, এটা মানুষ হয়তো ওভাবে বুঝে না, যে কারণে আমাদের প্রফেশন হিসেবে কমেডিকে বেছে নিতে একটু এখনো চ্যালেঞ্জিং সিচুয়েশন। তা তো বটে। ইনফ্যাক্ট বিশিষ্ট কমেডিয়ান জেরি সাইনফেল্ড, ওনার একটা কথা আছে, বিখ্যাত কথা, একটু এক্সাজারেশন হতে পারে, কিন্তু উনি বলেছেন 3 মিনিটের সলিড কমেডি মেটেরিয়াল লিখতে 6 মাস সময় লাগে। এবং কমেডির আরেকটা ব্যাপার হলো যে একবার বলার পর দ্বিতীয়বার কেউ শুনতে চায় না। গান যেমন আছে, আমরা সবসময় শুনতে চাই। তুমি যে আজকে তোমার ওই যে সুপারম্যানের ঘটনা, ওটা কিন্তু আমরা বারবার শুনতে চাবো না, চাবো যে নতুন করে বলা। তো তুমি যে এই যে বড় একটা স্টেপ নিলে, যে ফুল টাইম প্রফেশনাল কমেডিয়ান, কারণ ব্যাংকার কিন্তু একটা বিরাট প্রেস্টিজিয়াস জব, বেতন ভালো, তো চ্যালেঞ্জটা কোথায় তোমার কাছে মনে হয় এখন? না, কমেডিয়ান হিসেবে আমার মনে হয় বিগেস্ট চ্যালেঞ্জ হচ্ছে মানুষের মাইন্ডসেটটা ডেভেলপ করা, যে এটা একটা আর্ট ফর্ম এবং এইটা দ্বারা মানুষকে বিনোদন দেওয়া সম্ভব। বিকজ এই মাইন্ডসেটটা যতদিন পর্যন্ত তৈরি না হবে, আমি হয়তো বা এই আর্ট ফর্মকে অনেক ভালোবাসি বলে এই স্যাক্রিফাইসগুলো করছি, অন্য মানুষ কিন্তু এগিয়ে আসবে না। তো সমাজের সাপোর্টটা প্রয়োজন, মানে টু মেক শিওর দ্যাট বেশি মানুষ এটাকে এমব্রেস করে। কিন্তু সাপোর্ট, আমার তো মনে হয় হাসতে আমরা সবাই পছন্দ করি, রাইট? আমাদের কিন্তু ইতিহাসে আছে ফ্রিতে হাসতে অনেক পছন্দ করি। ওকে, নাও ইউ আর গেটিং টু দ্য পয়েন্ট। ফ্রি হাসতে চাই, কিন্তু পয়সা দিয়ে হাসতে চাই না। হ্যাঁ, তো ইনফ্যাক্ট এটা কিন্তু আমারও হয় অনেক সময়, যে কোনো অনুষ্ঠান করতে গেলে যে হ্যাঁ আপনি আসেন কমেডি করেন, হ্যাঁ আমি বললাম হ্যাঁ এটা হলো আমার ফিজ, বলে না আমরা তো নন প্রফিট। আমি আপনি যে হোটেলটা ভাড়া করেছেন ওদেরকে বলেছেন আপনি নন প্রফিট? নো, ওই মাইন্ডসেটের ব্যাপার। অনেকে বুঝেও না স্ট্যান্ড আপ কমেডিকে। আমাকে যদি জিজ্ঞেস করে আপনি কি করেন, আমি বলি আমি একটা স্ট্যান্ড আপ কমেডিয়ান। হাসা, ওইটা কি জিনিস? তোমার রাস্তায় তো অনেকে দেখে, চিনে, তখন কোনো রিয়াকশন হয় বা মজা হবে, স্পেশালি মেয়েরা দেখলে ও ইয়ামিন, ও হিস?
একটা ইন্টারেস্টিং স্টোরি শেয়ার করি। একদিন আমি বাসায় বসেছিলাম, তো হঠাৎ আমার ফোন বেজে উঠলো। তা আমি ফোন ধরলাম, অন্য এন্ডে খুব সুন্দর একটা ভয়েস আমাকে বলছে, হ্যালো কেমন আছেন আপনি? আমি তো লাইক ওয়াও ম্যান, আমার জীবন চেঞ্জ, মেয়েরা ফোন করা শুরু করছে আমাকে, মানে ছেলেরা থামাইছে আর কি ফাইনালি। তো ভালো কথা, আমি ফোন ধরলাম, বলে আপনার কমেডি আমার এত ভালো লাগে, আপনি এত হাসাতে পারেন। বললাম নতুন কিছু বলেন না, তো জানি আমি, তো আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? বলে এক কাজ করুন না, আমার বাসায় চলে আসুন। বললাম ওয়াও, ডিজিটাল বাংলাদেশ, এত মডার্ন। ঠিক আছে, আসতে অসুবিধা নেই, কিন্তু আপনার স্বামী কিছু মনে করবে না? বলে আমি স্বামীই তো বলছিলাম। What about Facebook? ফেসবুকে অনেক আনসলিসিটেড ফ্রেন্ড রিকোয়েস্ট আসে না তোমার কাছে? অনেকে আসে, না মানে বাংলাদেশি ছেলে, নাম হচ্ছে জেসন স্ট্যাথম। না, বাবা মা নাম রাখছে আকন্দ, কিন্তু ফেসবুকে নাম হচ্ছে এইকন। বাথরুমে একটা ছবি তুলে রাখে এমনি, কিন্তু বাথরুমটা পরিষ্কার করে না, মানে ফেসবুকে দিয়ে রাখে বাথরুমটা। ইনফ্যাক্ট এটা যে বললাম, আমি আমেরিকাতে ছিলাম অনেকদিন, ওখানে এরকম অনেকে বিজনেস কার্ড একবার দিলে লেখা ব্র্যাড। আমি বলছি ওয়াও ব্র্যাড, আমি বলছি হাই ব্র্যাড, বলছেন আমি বদরুল চৌধুরী। ওরকমই আর কি, রাইট? অনেকে আছে দেখবেন বিজনেস কার্ড চাইলে এত মোটা জিনিস ধরা দেয়, মনে হয় যেন ডিকশনারি। ইনফ্যাক্ট এটা বইয়ের মতন না, বিজনেস কার্ডটা খুলি, 6টা ইমেল অ্যাড্রেস, তারপর 7টা সমিতির চেয়ারম্যান। যখন বলি যে আপনাকে ইমেল করলে আপনি ইমেল জবাব দেন না কেন, না ওটা আমার সেক্রেটারি চেক করে। বাট এনিওয়ে, ইয়ামিন আমাদের যেটা হয় যে কমেডিয়ান থাকলে সবসময় খুব মজা করে কথা বলতে ইচ্ছা করে, এবং আমি জানি যে তোমাকে সবাই ইউটিউবে দেখতে পারবে, গুগলে দেখতে পারবে। ইউ আর এ ভেরি ভেরি ফানি কমেডিয়ান। এবং লেডিস এন্ড জেন্টলম্যান, যদি ইয়ামিনকে ভালো লেগে থাকে, আমি জানি আপনাদের ওনার কমেডি ভালো লেগেছে, তো ওনাকে ওনার ফেসবুকে ওনাকে দেখতে পারবেন, ইয়ামিন খান। এবং সেই সাথে বলছি আমাদের অনুষ্ঠানের আনফর্চুনেটলি শেষে চলে এসেছি। গ্রামীণ ফোন গ্রাহকরা 1234 ডায়াল করে এই অনুষ্ঠানের অডিও শুনতে পারবেন, এবং ভালো লেগে থাকলে আগামী সপ্তাহে এনটিভিতে একই সময় আপনারা দেখতে পারবেন গ্রামীণ ফোন প্রেজেন্টস দ্য নাভিদ মাহবুব শো। অ্যান্ড টিল দেন, ইয়ামিন অ্যান্ড নাভিদ, উই আর সাইনিং অফ। থ্যাংক ইউ সো মাচ। Thank you.